জয়বঙ্গীবাসী, সর্বপ্রথমে আমি সম্মানীয় সভাপতি মহাশয়কে শ্রদ্ধা জ্ঞাপন করছি। তারপর বামসিফে 17তম পশ্চিমবঙ্গ রাজ্য অধিবেশনে আগত বামসিফের সমস্ত নেতা ও কর্মী সকলকে জানাই সংগ্রামী অভিনন্দন। প্রিয় সাথী, আজকের আলোচ্য বিষয় হলো দেশের বর্তমান পরিস্থিতির মোকাবেলা করার জন্য বহুজন সমাজের সমস্ত সংগঠনকে একটি মঞ্চে এসে মিলেমিশে রাষ্ট্রব্যাপী জন আন্দোলন নির্মাণ করতে হবে একটি বিতর্ক। প্রিয় সাথী, বর্তমান ভারতে আমরা যে পরিবেশ ও পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছি তা খুবই করুণ ও নাজুক। বর্তমান ভারতে আমাদের মূল নিবাসীদের কোনো সুযোগ সুবিধা নেই, মান সম্মান নেই, লেখাপড়া নেই,
মুক্তি পাবো। আর এর জন্য চাই জন আন্দোলন। আর সেই জন আন্দোলন হলো বামসেফ ও রাষ্ট্রীয় মূল নিবাসী সমাজ। মাননীয় রহমান ইসলামীর নেতৃত্বে বামসেফ ও রাষ্ট্রীয় মূল নিবাসী সমাজ গোটা ভারত জুড়ে একটি বিশাল জন আন্দোলনের প্রস্তুতি নিয়েছে। সেই আন্দোলনে ভারতের 600 জেলায় 35টি রাজ্যে 5000 রিজনে 50,000 গ্রামে 6.5 লক্ষ গ্রামে এই সংগঠন তৈরি করে 6,500 জনের 25% জনগণকে ঐক্যবদ্ধ করবে এবং লক্ষ লক্ষ কোটি কোটি নারী পুরুষ যুবক যুবতী শিশু বৃদ্ধ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে জন আন্দোলন সৃষ্টি করা হবে। মেজবানদের নির্দেশে একই দিনে একই সময় গোটা ভারত গা ভাড়া দিয়ে চোখ খুলে জেগে উঠবে। আর সেটাই হবে স্বাধীনতা সংগ্রাম। 5,000 বছর ধরে ব্রাহ্মণদের গোলামীর জিন্দির জন্য বিচলিত হয়ে বসে পড়বে। মানুষ মুক্ত স্বাধীন হবে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, তারা রইল বাবা রক্ত জমাট শিকল সাংবাদিক ওরে ও নিশান আমাদের তোমার নিশান ধ্বংস নিশান পুরো প্রাচীন প্রাচীন থেকে তিনি আরো বলছিলেন, বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত যাদের উৎপীড়ের ক্রন্দন বল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারের খড়গতিপান ভীম রণভূমে লড়িবে না। বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত। অবশেষে আমি মুসলমান ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. That means you are the best of people in power for mankind, enjoying what is right, forgetting what is wrong, and believing in Allah. অর্থাৎ বিশ্ব সমাজে তোমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে আবির্ভূত হয়েছ। তোমরা ভালো কাজের আদেশ করো এবং অন্যায় কাজ বন্ধ করো আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। সূরা আলে ইমরান আয়াত নম্বর 110। অতএব বোঝা যাচ্ছে যে আমাদের উপর নির্দেশ ছিল অন্যায় কাজ বন্ধ করা, ন্যায় প্রতিষ্ঠা করা, জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কিন্তু আমরা হয় সেই কাজ করিনি অথবা পারিনি। মাননীয় ইসলামীর নেতৃত্বে বামসেফ জন আন্দোলন বিদেশি ব্রাহ্মণদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। অতএব এই আন্দোলনে ভারতের সমস্ত সংগঠনগুলোকে, মূল নিবাসী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে, গর্জে উঠতে হবে। তবে আমরা এই জুলুম থেকে মুক্তি লাভ করতে পারবো। এসসি এসটি